আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে গরুর মাংসের শুটকির রেসিপি শেয়ার করব। কোরবানিতে যখন মাংস বেশি হয়ে যেত তখন দাদি নানিরা ঠিক এভাবে গরুর মাংসের শুটকি তৈরি করে নিত। এভাবে গরুর মাংসের শুটকি তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। যাদের কাছে মাংসের শুটকি ভালো লাগে তারা চাইলে ট্রাই করতে পারেন। তো চলুন দেখে নিচ্ছি কিভাবে গরুর মাংসের শুটকি বানাতে হয়। মাংসের শুটকি বানানোর জন্য এখানে আমি হাফ কেজি পরিমাণ হাড় চর্বি ছাড়া গরুর মাংস নিয়েছি। হাড় চর্বি পরিষ্কার করে মাংসটাকে ঠিক এইরকম ছোট করে কেটে নেবেন। মাংসের টুকরোগুলো খুব বেশি বড় আবার খুব বেশি ছোট করা যাবে না, মিডিয়াম সাইজের রাখতে হবে। এরপর ধুয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে এর মধ্যে যেন চর্বি বা পর্দা না থাকে, তাহলে শুটকি বেশি দিন সংরক্ষণ করা যাবে না। এখানে চুলা একটি পাত্রে 3 কাপ পরিমাণ পানি নিয়েছি। এর মধ্যে কিছু আস্ত গোটা মশলা দিয়ে দিচ্ছি। আদা বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, রসুন বাটা 1 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। এবার এর মধ্যে কিউব করে কাটা মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখন মাংসটাকে নেড়ে চেড়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে 10 মিনিটের মতো মাংসটাকে জাল করে নেব। মাংসটাকে 10 মিনিটের মতো জাল করলেই হয়ে যাবে। এর থেকে বেশি সময় নিয়ে জাল করতে হবে না। মাংসটাকে বেশি সময় নিয়ে সিদ্ধ করলে শুটকির স্বাদ নষ্ট হয়ে যাবে, তাই 10 মিনিটের বেশি জাল করা যাবে না। তো আমি মাংসটাকে প্রায় 10 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন দেখিয়ে দিচ্ছি মাংসটা ঠিক কতটা সিদ্ধ হয়েছে। মাংসটাকে এর বেশি জাল করা যাবে না, তাহলে শুটকির টেস্ট নষ্ট হয়ে যাবে। এখন চুলা বন্ধ করে দিচ্ছি। এরকম একটি ছাঁকনি দিয়ে মাংসগুলোকে উঠিয়ে পানি ভালো করে ঝরিয়ে নেব। তারপর এরকম একটি বাটিতে নিয়ে নিচ্ছি। মাংস ছেঁকে নেওয়ার পর যে পানিটা থাকবে তা চাইলে যে কোনো স্যুপে ব্যবহার করতে পারেন। তারপর এইরকম একটি স্টিলের প্লেটে নিয়ে রোদে শুকিয়ে নেব। এতে করে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। রোদের ব্যবস্থা না থাকলে চুলার নিচে দিয়ে শুকাতে পারেন, আর তাও যদি না থাকে সেক্ষেত্রে ফ্যানের বাতাসেও শুকিয়ে নিতে পারেন। এতে করে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। মাংসটাকে আমি 3 থেকে 4 ঘন্টার মতো রোদে দেওয়ার পর ঠিক এইরকম হয়েছে। এটাকে আরও কিছুক্ষণ শুকিয়ে নিতে হবে, তাই আবারও সারাদিন রোদে শুকিয়ে নিয়েছি। রোদে শুকিয়ে নেওয়ায় শুটকিগুলো অনেকটাই ছোট হয়ে গিয়েছে। এর থেকে বেশি শুকাতে হবে না। মোট কথা 1 থেকে 2 দিন ভালো করে শুকিয়ে নিলে হবে, এর থেকে বেশি শুকাতে হবে না। এবার শুটকিগুলো সংরক্ষণ করার পালা। শুটকিগুলো কিভাবে সংরক্ষণ করবেন? এই মাংসটাকে যে কোনো জারে অথবা এয়ারটাইট বক্সে রেখে ফ্রিজ ছাড়াই ঘরে সংরক্ষণ করতে পারবেন। সেক্ষেত্রে 1 মাস অথবা 2 মাস পর পর রোদে শুকিয়ে নিতে হবে, তা না হলে ফাঙ্গাস পড়ে যাবে, এমনকি পোকাও ধরে যেতে পারে। এই শুটকিটাকে সারা বছর সংরক্ষণ করতে চাইলে শুটকিগুলোকে এয়ারটাইট বক্সে রেখে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিবেন। এভাবে সারা বছর সংরক্ষণ করা যাবে। এখানে আমি অল্প পরিমাণ করে আপনাদের দেখিয়ে দিলাম। এখানে আপনারা নিজেদের পছন্দ মতো বেশি করে করতে পারবেন। 2 কেজি অথবা 3 কেজি করে করতে পারবেন। এই শুটকি রান্না করার আগে কয়েক ঘন্টার জন্য গরম পানিতে ভিজিয়ে রাখবেন, তাহলে শুটকি মাংসগুলো অনেক নরম হয়ে যাবে। তারপর আপনারা নিজেদের পছন্দ মতো মশলা দিয়ে রান্না করে নিতে পারেন। আশা করছি গরুর মাংসের শুটকির রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজ আবারও হাজির হয়ে গেলাম একটি বিশেষ রেসিপি নিয়ে, আর তা হচ্ছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী বাংলাদেশের জনপ্রিয় খাবারের মধ্যে অন্যতম গরুর মাংসের কালাভুনা। কালাভুনার মানে ভাজতে ভাজতে শক্ত কড়া করে ফেলা নয়। নামটা কালাভুনা হলেও ভিতরটা অনেক বেশি সফট ও জুসি থাকে।
এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। গরুর মাংসের কালাভুনা তৈরি করার জন্য প্রথমে একটি হাঁড়িতে হাড়, চর্বি এবং কলিজা সহ 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। মাংসগুলোকে আমি ঠিক এইরকম ছোট করে কেটে নিয়েছি। আপনারা নিজেদের পছন্দ মতো কেটে নেবেন। মাংসগুলোকে পানি দিয়ে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন মাংসগুলোকে ম্যারিনেট করে নেব। সেজন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, গরম মশলা দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ। এবার এর মধ্যে গোটা মশলাগুলো দিয়ে দেব। এখানে 3টি তেজপাতা নিয়েছি, 2 টুকরো দারচিনি, সবুজ এলাচ নিয়েছি 5টি, 2টি বড় কালো এলাচ নিয়েছি, 6 থেকে 7টি লবঙ্গ। সবগুলো গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ, পেঁয়াজ বেরেস্তা 1 কাপ পরিমাণ, 1/2 কাপ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি, 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এখানে 1/2 কাপ পরিমাণ বেরেস্তা ভাজার তেলের মধ্যে 1/2 কাপ পরিমাণ সরিষার তেল মিশিয়ে নিয়েছি। 2টা মিলে 1 কাপ পরিমাণ তেল দিতে হবে। এখন মাংসগুলো মশলার সাথে ভালো করে মেখে নেব। প্রত্যেকটা মশলা যাতে মাংসের গায়ে ঢুকে সেভাবে মেখে নিতে হবে। মাংস মাখানোর উপরে কালাভুনার টেস্ট নির্ভর করে। মাংস মশলার সাথে ভালো করে মাখানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ফিরে আসলাম 1 ঘন্টা পর। এবার মাংসের পাত্রটি চুলায় বসিয়ে গ্যাস অন করে দিচ্ছি। এখন হাই হিটে মাংসগুলোকে কষিয়ে নেব। ঠিক 10 মিনিটের মতো মাংসটাকে রান্না করে নেব। কালাভুনার প্রসেসটা একেবারে আলাদা, তবে রান্না করা একেবারে সহজ, কঠিন কিছুই নয়। 10 মিনিটের মতো মাংসটাকে রান্না করায় দেখুন মাংসের মধ্যে কিছুটা পানি উঠেছে। এখন এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই মাংসটা রান্না করার ক্ষেত্রে খুবই কম পরিমাণ পানি দিয়ে ভুনতে ভুনতে মাংসটাকে রান্না করে নিতে হবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টা সময় নিয়ে রান্না করব। চুলার আঁচ মিডিয়াম লো হিটের মাঝামাঝি রাখতে হবে। এই আধা ঘন্টার মধ্যে ঢাকনা সরিয়ে কিছুক্ষণ পর পর নেড়ে দিবেন। ফিরে আসলাম ঠিক আধা ঘন্টা পর। দেখুন মাংস থেকে কতটা পানি উঠেছে। আমি এখনো এর মধ্যে কোনো প্রকারের পানি ব্যবহার করিনি। এখন মাংসটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে, এতে করে তলানিতে লেগে যাবে না। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব আধা ঘন্টার জন্য। চুলার আঁচ লো মিডিয়ামের মাঝামাঝি থাকবে। ফিরে আসলাম আধা ঘন্টা পর। আমি মোট 1 ঘন্টা সময় নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। এর মধ্যে যে পানি ছিল তা একেবারে শুকিয়ে গিয়েছে, তেলটাও উপরে ভেসে উঠেছে। এই 1 ঘন্টায় মাংসগুলোকে কিছুক্ষণ পর পর নেড়েচেড়ে দিয়েছি, এতে করে তলানিতে লেগে যাওয়ার ভয় থাকে না। খেয়াল রাখতে হবে মাংসটা যেন তলানিতে লেগে না যায়। এ পর্যায়ে আমি কিছু বিশেষ মশলা ব্যবহার করব। এখানে রাঁধুনি নিয়েছি 1/2 চা চামচ পরিমাণ, কাঁচা অবস্থায় গুঁড়া করে নিতে হবে। এটা কালাভুনার বিশেষ মশলা, এটাকে কোনোভাবে বাদ দেওয়া যাবে না, দিতেই হবে। জয়ত্রী গুঁড়া লাগবে 1/4 চা চামচ পরিমাণ, জয়ফলের গুঁড়া লাগবে 1/4 চা চামচ পরিমাণ, 1 চা চামচ পরিমাণ ভাজা জিরা, জিরাটাকে টেলে গুঁড়া করে নিতে হবে। আর লাগছে 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। তো সবগুলো মশলা গুঁড়া করে নিয়েছি। এবার মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাগুলো মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। মাংসটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি।
এবার চুলার আঁচ একেবারে লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে পুরোপুরি সিদ্ধ করে নেব। প্রায় 50 মিনিটের মতো ঢেকে মাংসটাকে রান্না করে নেব। ফিরে আসলাম 50 মিনিট পর। দেখুন মাংসের মধ্যে যে পানি দিয়েছিলাম তা একেবারে শুকিয়ে তেল উপরে ভেসে উঠেছে। মাংসটাও খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। মাংসের কালারটাও দেখুন চেঞ্জ হয়ে গিয়েছে। এবার আমি মাংসের মধ্যে ফোড়ন দেব। সেজন্য চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে 1/4 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। কালাভুনার আসল টেস্ট পেতে হলে এখানে অবশ্যই সরিষার তেলটাই দিবেন। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন এর মধ্যে 6 থেকে 7টি শুকনো মরিচ দিয়ে দেব। কালাভুনার আসল টেস্ট পেতে হলে সবগুলো উপকরণ অবশ্যই দিতে হবে, এতে করে কালাভুনার আসল স্বাদ পাবেন। কালাভুনার জন্য ফোড়নটা রেডি হয়ে গিয়েছে। এবার মাংসের মধ্যে ঢেলে দিচ্ছি। মাংসের মধ্যে ফোড়ন দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে। এই রান্নায় খেয়াল রাখতে হবে মশলাগুলো যাতে কোনোভাবেই পুড়ে না যায়। এ অবস্থায় মাংসটাকে আরও 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে একেবারে লো আঁচে রান্না করে নেব। ফিরে আসলাম 5 মিনিট পর। এখন ঢাকনাটি সরিয়ে নিচ্ছি। আমার গরুর মাংসের কালাভুনা একেবারে রেডি। এটা দেখতে যতটা না লোভনীয়, খেতে কিন্তু অসম্ভব মজার হয়। এবার চুলা বন্ধ করে দিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই মাংসটি রান্না করতে আমার প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় লেগেছে। আপনাদের ক্ষেত্রে কম বেশি হতে পারে। এটা ভাত, রুটি, পরোটা, পোলাও, নান যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার হাজির হয়ে গেলাম অসম্ভব মজার একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে ছোলার ডাল দিয়ে মাংস রান্না। এটা ভাত, রুটি, পরোটা, পোলাও সবকিছুর সাথেই খাওয়া যায়। আমি আজ গরুর মাংস দিয়ে রান্না করে দেখাচ্ছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো মাংস দিয়ে রান্নাটি করে নিতে পারবেন। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এখানে আমি 1 কেজি পরিমাণ হাড় চর্বি সহ গরুর মাংস নিয়েছি। এই রেসিপিতে তৈলাক্ত মাংস দিয়ে করলে খেতে অনেক বেশি ভালো লাগে, তবে আপনারা একইভাবে যে কোনো মাংস দিয়ে রান্নাটা করে নিতে পারবেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া 2 চা চামচ পরিমাণ, 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এখানে লবণটা স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এখন সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। প্রতিটা মশলা যাতে মাংসের গায়ে ঢুকতে পারে সেভাবেই মেখে নেবেন। মাখানো হয়ে গেলে এটাকে 15 থেকে 20 মিনিটের মতো রেস্টে রেখে দেব। অন্যদিকে চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে 1/2 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে 2টা তেজপাতা, 2 টুকরো দারচিনি, 4 থেকে 5টি সাদা এলাচ, 1টি বড় কালো এলাচ, 4 থেকে 5টা লবঙ্গ ও 4 থেকে 5টা গোলমরিচ দিয়ে দিলাম। এখন গোটা মশলাগুলোকে 1 মিনিটের মতো ভেজে নেব। তারপর এর মধ্যে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে 5 থেকে 6 মিনিটের মতো কষিয়ে নেব। তারপর এর মধ্যে 5 থেকে 6টি কাঁচামরিচ ও 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে ভালো করে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ টমেটো কুচি।
টমেটো মাংসের সাথে ভালো করে মিশিয়ে 5 থেকে 6 মিনিটের মতো কষিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 থেকে 6 মিনিটের মতো। এ সময় চুলার আঁচ মিডিয়াম হিটে থাকবে। 5 মিনিট পর দেখুন মাংস থেকে অনেকটা পানি বের হয়ে এসেছে। এখন মাংসগুলোকে নেড়ে ছেড়ে দিচ্ছি। তারপর এর মধ্যে চায়ের কাপে 1 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি মাংসটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। যেহেতু মাংসটা ছোট করে কেটে নিয়েছি আর মাংস থেকেও আরো পানি বের হবে, সব মিলিয়ে এই পানিতেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 25 থেকে 30 মিনিটের মতো। এর মধ্যে 2 থেকে 3 বার ঢাকনা সরিয়ে মাংসগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে তলানিতে লেগে না যায়। 30 মিনিট পর দেখুন মাংস থেকে তেল উপরে ভেসে উঠেছে, অর্থাৎ আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা 250 গ্রাম ছোলার ডাল। ডালটাকে আমি 2 ঘন্টা ভিজিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এই ডালটাকে মাংসের সাথে ভালো করে মিশিয়ে নেব। এভাবে ডালের সাথে মাংসটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এই কষানোটা যত বেশি ভালো হবে রান্নাটা তত বেশি টেস্টি হবে। 5 থেকে 6 মিনিটের মতো কষিয়ে নিয়ে এর মধ্যে ঝোলের জন্য পরিমাণ মতো গরম পানি অ্যাড করে দিচ্ছি। এখানে অবশ্যই গরম পানিটা ব্যবহার করবেন, এতে করে মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। পানিটা এমনভাবে দিতে হবে যাতে করে মাংস এবং ডাল সিদ্ধ হয়ে আসে। আর কেমন ঝোল রাখতে চান সে অনুযায়ী পানি দিয়ে দিবেন। ভালো করে মিশিয়ে নেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 10 থেকে 12 মিনিটের মতো। আর চুলার আঁচ মিডিয়াম লোতে থাকবে। 10 থেকে 12 মিনিট পর ঢাকনা সরিয়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে ছোলা ডালের জন্য স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। আমি যেহেতু আগে লবণ ব্যবহার করেছি তাই এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 8 থেকে 10 মিনিটের মতো। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন সবকিছু ভালো করে মিশিয়ে নেব। এ পর্যায়ে ডালটা চেক করে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা। ডালগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আর ভিজিয়ে রাখায় ডালগুলো ভেঙে যায়নি, একদম আস্তই আছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এবার মশলাগুলো মাংসের সাথে ভালো করে মিশিয়ে নেব। এখন চুলার আঁচ একেবারে লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 থেকে 6 মিনিটের মতো। 6 মিনিট পর ঢাকনা সরিয়ে সবকিছু মিশিয়ে নেব। তো আমার মাংস রান্না হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে দিচ্ছি। তারপর পরিবেশনে চলে যাচ্ছি। এটা ভাত, রুটি, পরোটা সবকিছুর সাথেই খাওয়া যাবে। খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।